এই মানুষগুলো শুধু ডিনার খেতে এসেছিল, কিন্তু তারা জানতো না আজকের রাতের মেনুতে শুধু এক্সপেন্সিভ ফুড না, তাদের নিজেদের মৃত্যু সার্ভ করা হবে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো চিফ অলরেডি ডিসাইড করে ফেলেছে আজ রাতের শেষে এখান থেকে কেউ জীবিত ফিরবে না। মুভির শুরুতে আমরা দেখি টেইলার আর ম্যাকডোট নামের দুজন একটা প্রাইভেট আইল্যান্ডে যাচ্ছে। এই আইল্যান্ডে আছে পৃথিবীর সবচেয়ে এক্সক্লুসিভ রেস্টুরেন্ট, এর নাম হাওথ্রন। এখানে ডিনার করতে হাজার হাজার ডলার লাগে, আর রিজার্ভেশন পাওয়া প্রায় ইম্পসিবল। রেস্টুরেন্টের ওনার ওয়ার্ল্ড ফেমাস চিফ জুলিয়ান স্লোইক। রিচ মানুষরা তাকে কুকিং জিনিয়াস মনে করে, কিন্তু আইল্যান্ডে পৌঁছানোর পর থেকেই সবকিছু অদ্ভুত লাগতে শুরু করে। স্টাফ মেম্বার্স রবটের মতো আচরণ করছে, সবাই এক্সট্রিমলি ডিসিপ্লিনড, আর চিফ স্লোইকের মধ্যে একটা টেরিফাইং ক্লেমনেস আছে। ডিনারে আসা গেস্টদের ধীরে ধীরে ইন্ট্রোডিউস করা হয়। একজন ফেমাস অ্যাক্টর, কিছু রিচ বিজনেসম্যান, এক ফুড ক্রিটিক্স, আর কিছু এরোগেন্ট ওয়েলথি পিপল। প্রথমে সবাই এক্সাইটেড ছিল, কারণ তারা ইউনিক লাক্সারি এক্সপিরিয়েন্স পেতে এসেছে। কিন্তু খুব দ্রুত অডিয়েন্স বুঝতে পারে এই ডিনার নর্মাল না। চিফ স্লোইক প্রতিটা ডিশ সার্ভ করার সময় একটা ডিস্টার্বিং পিচ দেয়। সে রিচ সোসাইটিকে সিক্রেটলি ইনসাল্ট করছে, কিন্তু গেস্টরা এতটাই এরোগেন্ট যে তারা সেটা বুঝতেই পারছে না। টেইলার ক্যারেক্টারটা সবচেয়ে ডিস্টার্বিং। সে চিফ স্লোইকের হাগ পেন বয়। কুকিং নিয়ে তার অবসেশন ইনসেন লেভেলের। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো সে ফুড ভালোবাসে না, সে স্ট্যাটাস ভালোবাসে। সে স্পেশাল ফিল করাতে চায়, সে এলিট ওয়ার্ল্ডের অংশ হতে চায়। আর চিফ স্লোইক ঠিক এই ফেক পার্সোনালিটি সেট করে। এক সময় চিফ একটা ডিশ সার্ভ করে যেখানে প্লেটে শুধু সসেস আর মিনিংলেস ডেকোরেশন, আর ডিশের নাম দেয় দ্য মেস। সব গেস্ট প্রিটেন্ড করে যেন এটার জিনিয়াস আর্ট, কারণ কেউ এডমিট করতে চায় না যে তারা কনফিউজড। এখানেই মুভিটা রিচ কালচারকে মক করতে শুরু করে। লোকেরা সত্যিকারের এক্সপিরিয়েন্স এনজয় করছে না, তারা শুধু সফিস্টিকেটেড দেখাতে চাইছে। হঠাৎ কিচেনের একজন স্টাফ মেম্বার সবার সামনে নিজের মাথায় গান ধরে সুইসাইড করে। সবাই টেরিফাইড হয়ে যায়, কিন্তু সবচেয়ে ডিস্টার্বিং ব্যাপার হলো চিফ স্লোইক সম্পূর্ণ স্বাভাবিক থাকে। সে যেন এটাই এক্সপেক্ট করছিল। এখন গেস্টরা বুঝতে শুরু করেছে তারা ডেঞ্জারাস সিচুয়েশনে আছে, কিন্তু আইল্যান্ড থেকে বের হওয়ার কোনো উপায় নেই। চিফ স্লোইক রিবেল করে আজকের ডিনারে শুধু ফুড এক্সপিরিয়েন্স না, এটা পানিশমেন্ট। সে রিচ এলিট সোসাইটিকে হ্যাট করে, কারণ সে বিশ্বাস করে এই মানুষগুলোই আটকে ডিস্ট্রয় করেছে। তারা ফুডকে অ্যাপ্রিসিয়েশনের জন্য না, স্ট্যাটাস সিম্বল হিসেবে ব্যবহার করছে। চিফ ধীরে ধীরে কুকিংয়ের প্যাশন হারিয়ে ফেলেছে, আর আজকের ডিনার তার রিভেঞ্জ। চিফ বুঝতে পারে ম্যাকগ্রেট অন্যদের মতো না, সে রিচ এলিট ওয়ার্ল্ডের অংশ না। সে ফেক সফিস্টিকেশন দেখায় না, সে অনেস্ট। আর এই জন্যই চিফ তার প্রতি কিউরিয়াস হয়ে যায়। ধীরে ধীরে ম্যাকগ্রেট বুঝতে পারে সব গেস্ট কোনো না কোনোভাবে মোরালি কারাপ্ট। কেউ চিটিং করেছে, কেউ এক্সপ্লয়টেশন করেছে, কেউ নিজের ট্যালেন্ট ওয়েস্ট করেছে। চিফ মনে করে তারা সবাই পানিশমেন্ট ডিজার্ভ করে। মুভির সবচেয়ে ডিস্টার্বিং রিভেল আসে যখন জানা যায় টেইলার আগেই জানতো সবাই মারা যাবে। তবু সে ডিনারে এক্সপিরিয়েন্স মিস করতে চায়নি, কারণ তার অবসেশন এত ইন্টেন্স। সে নিজের লাইফের চেয়েও এক্সপিরিয়েন্সকে ইম্পর্ট্যান্ট মনে করেছে। এই মোমেন্টে চিফ তাকে পাবলিকলি হিউমিলিয়েট করে। তারপর টেইলার কমপ্লিটলি মেন্টালি ব্যাকডাউন করে। শেষের দিকে ম্যাকগ্রেট একটা ব্রিলিয়েন্ট মুভ করে। সে চিফকে বলে তার এক্সপেন্সিভ মেনু ভালো লাগেনি, তার বদলে সে একটা সিম্পল চিজ বার্গার চায়। এই ছোট্ট রিকোয়েস্ট পুরো সিচুয়েশন বদলে দেয়, কারণ বহু বছর পর চিফ আবার রিয়েল কুকিং ফিল করে। নো ফেক আর্ট, নো এলিট পারফরমেন্স, জাস্ট সিম্পল ফুড মেড উইথ প্যাশন। এটাই তাকে ব্রিফলি হিউম্যান করে তোলে। শেষে চিফ ম্যাকগ্রেটকে আইল্যান্ড থেকে চলে যেতে দেয়, কারণ সে বোঝে ম্যাকগ্রেট অন্যদের মতো কারাপ্টেড না। তারপর বাকি গেস্টদের নিয়ে চিফ একটা হরিফাইং ফাইনাল কোর্স সার্ভ করে। সবাইকে জায়ান্ট হিউম্যান মোর এর মতো সাজানো হয়, আর পুরো রেস্টুরেন্টে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। সবাই মারা যায়। শেষ সিনে ম্যাকগ্রেট বোটে বসে চিজ বার্গার খায়। এটা সিম্বলিক। মুভি বলতে চেয়েছে সিম্পল জেনুইন হ্যাপিনেস সবসময় ফেক লাক্সারির চেয়ে ভ্যালুয়েবল।